খবরে নজর রাখতে চাইবো, তার কারণ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পার হয়ে আজ বৃহস্পতিবার এসডিপিও অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। বিকেল 3:25 নাগাদ গেলেন। 2 ঘন্টা এসডিপিও অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো অন ক্যামেরা, মানে পুরোটা ভিডিও রেকর্ডিং হলো। তারপর তিনি বেরিয়ে গেলেন। যখন বেরোলেন দেখা গেল সোজা গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের কোনো জবাবই দিলেন না, চলে গেলেন পার্টি অফিসে। কিন্তু মাঝখানের এই 2 ঘন্টায় ঠিক কি জিজ্ঞাসাবাদ হলো, সব প্রশ্নের উত্তর দিলেন অনুব্রত। আচ্ছা, তাকে কি আবার ডাকা হতে পারে জানবো। বোলপুর থেকে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ইন্দ্রজিৎ। যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং প্রথমত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কি কারণে তিনি এই ধরনের একটি ব্যবহার করেছেন একজন অফিসারের সঙ্গে। তিনি সেই উত্তর দেওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ নানা ধরনের জিজ্ঞাসা, কেন করেছেন, কি কারণে করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তার সামনে উঠে আসে। পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে মোবাইল কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। আমরা উল্টো দিকে কি দেখতে পাচ্ছি, আইসি লিটন হালদারের ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, যদিও অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি। পুলিশ সূত্রে যাবি যে অনুব্রত মণ্ডলকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অনুব্রত মণ্ডল যথাযথ দিয়েছেন এবং আগামী দিনে তাকে আবারও কি ডাকা হবে কিনা না সেই বিষয়টা নিয়ে তিনি তদন্তকারী অফিসার, তিনি কিন্তু এখনো তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করছেন এবং সেই সমস্ত বিষয়গুলি সামনে আসার পর তিনি যদি তদন্ত খুশি হয়ে থাকেন বা তার জিজ্ঞাসাবাদে খুশি হয়ে থাকেন বা আর কিছু জানার না থাকে, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে কিন্তু আর ডাকা হবে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যদিও ও এখনই কি ডাকা হচ্ছে না বা আগামীকালে কি ডাকা হবে না সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। তবে তদন্তকারী অফিসার এই মুহূর্তে যেটা জানে যে তার যে ফোন, সেই ফোন কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি বা আগামীতেও নেওয়া হবে কিনা না সেই বিষয়টা কিন্তু এখন কিছু জানানো হয়নি। কিন্তু কি কারণে তাকে ডেকে পাঠানো হয়েছিল? শনিবার আসেননি, রবিবার আসেননি, সোম, মঙ্গল, বুধ পার হয়ে বৃহস্পতিবার এলেন এসডিপিও অফিসে। কি কারণে না একটা অডিও ক্লিপ, একটা টেলিফোনিক কনভারসেশন যেখানে আইসিকে কদর্য ভাষায় গালাগাল করা হচ্ছে, সেই অডিও একবার শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছিস? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। হবে না নাকি এক কাজলের গু খায়? আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। সেই অনুব্রত মণ্ডল আজ এসডিপিও অফিসে হাজিরা দিলেন, কিন্তু তার এই হাজিরা স্ক্রিপ্টেড দাবি করছেন সুকান্ত মজুমদার। পুলিশের ভূমিকার সমালোচনা করছেন সুজন চক্রবর্তী। পাল্টা কুণাল ঘোষ বলছেন বিরোধীদের মাথা ঘামানোর কারণ নেই। সমস্ত কিছু দেখে মনে হচ্ছে পুরোটাই কেমন যেন স্ক্রিপ্টেড। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু পুলিশ কেন অপেক্ষা করে? যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসি কে বা সেই পুলিশ অফিসার এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে, ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে। পুলিশকেও যে ভাষায় কথা বলেছে, তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি, কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন, পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ আরেকবার প্রমাণিত হয়ে গেল। অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো, তখন পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন। ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি।